বিজেপির সহায়তা শিবির পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো। পাণ্ডবেশ্বরের দুর্গাপুর ফরিদপুর বিডিও অফিসের বাইরে বিজেপির ক্যাম্প। রাতের অন্ধকারে সেই ক্যাম্প ভাঙচুরের অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে এই অভিযোগ করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের নির্দেশেই এই ভাঙচুর চলেছে বলে অভিযোগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বিজেপির সহায়তা শিবির পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা। পাণ্ডবেশ্বরের দুর্গাপুর ফরিদপুর বিডিও অফিসের বাইরে বিজেপির ক্যাম্পে ভাঙচুর করা হয় বলে অভিযোগ বিজেপির তরফে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। সাইবার প্রতারণার মামলায় হাইকোর্টে পবন রুইয়াদের আগাম জামিন। প্রায় ৩১৫ কোটি সাইবার ক্রিপ্টো প্রতারণা মামলায় আগাম জামিন। পবন রুইয়া এবং তার ছেলে রাঘব, মেয়ে পল্লবীর আগাম জামিন হয়েছে। এরা কিসের ব্যবসায়ী? এরা তো প্রতারক, সবাই পলাতক। এরা কিভাবে তদন্তে সহযোগিতা করবেন? সবাই তো নেপালে। এরা কিসের শিল্পপতি? কি অবদান রয়েছে? রাজ্যের কাছ থেকে ডানলপ যেসব নিয়ে সব যন্ত্র বিক্রি করে দিচ্ছিল, হস্তক্ষেপ করতে হয়েছে, সওয়াল করেন রাজ্যের আইনজীবী। দুর্নীতির অঙ্ক দাঁড়াতে পারে ৭০০ থেকে ৮০০ কোটি টাকায়। এ বিষয়ে আরো তথ্য দেবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন। সৌভিক, এবং মূলত যে অভিযোগ উঠেছিল সেখানে বলা হয়েছিল যে রুইয়া পরিবার অর্থাৎ পবন রুইয়া, তার ছেলে এবং তার মেয়ে, এই তিনজনের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সির লেনদেন হয়েছে এবং সাইবার দুর্নীতির অভিযোগ হয়েছিল। প্রায় ১৪০০-র কাছাকাছি অভিযোগ দায়ের হয়েছিল বলে পুলিশের বক্তব্য। এবং সেখান থেকে প্রাথমিক যে তারা অনুসন্ধান করে, সেই অনুসন্ধানের মাধ্যমে তাদের বক্তব্য ছিল একেবারে প্রাথমিক পর্যায়ে ৩১৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে। কিন্তু তারা এখন দেখতে পাচ্ছেন যে এই অঙ্কটা কিন্তু একেবারে তারা অনুমানই করতে পারেনি যে এই অঙ্কটা শেষ কোথায় হবে। তারা এখনো পর্যন্ত অনুমান করছেন যে প্রায় ৭০০ থেকে ৮০০ কোটি টাকার এই দুর্নীতি হতে পারে। এবং সরকারের বা পুলিশের বক্তব্য হলো এরা কি আদৌ কোনো ব্যবসায়ী? এরা প্রতারক। এবং সরকারের বক্তব্য হলো এরা রাজ্য সরকারের কাছ থেকে ডানলপ যেসব এই সমস্ত কোম্পানি কিনে তারপর সেখানে যে যন্ত্রাংশ ছিল সেই যন্ত্রাংশগুলো তারা বিক্রি করেছেন এবং সরকার বাধ্য হয়েছে যেসব কোম্পানি এদের কাছ থেকে আবারও ফিরিয়ে নিতে। ফলে এই মুহূর্তে এই তিনজন তারা কিন্তু পলাতক রয়েছেন। তারা তদন্তের ক্ষেত্রে কোনো রকম ভাবে সহযোগিতা করছেন না বলে পুলিশের বক্তব্য। ফলে সব মিলিয়ে এই মামলার ক্ষেত্রে তুমি জানো যে গত ২২শে ডিসেম্বর এই তিনজনের বিরুদ্ধে জেলা আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং তারপরেই এই তিনজন তারা কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আসে। এবং আজকে মাননীয় বিচারপতি উদয় কুমার তিনি এই তিনজনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। তার পাশাপাশি বলা হয়েছে পাসপোর্ট জমা রাখতে হবে এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করতে হবে। সৌমেন, ধন্যবাদ। ২০২৫কে বিদায় জানিয়ে ২৬কে স্বাগত জানানোর পালা। বর্ষবরণের আনন্দে মেতেছে গোটা বিশ্ব। কোথাও ইতিমধ্যে ২৬শে পা দিয়েছে বিভিন্ন দেশ, কোথাও কয়েক ঘন্টার অপেক্ষা। দেশ থেকে রাজ্য, কলকাতা থেকে জেলা, বর্ষবরণে জমজমাট আনন্দ। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি, সুকান্ত মুখোপাধ্যায় এবং মনামি রায় সরাসরি রয়েছেন। পার্ক স্ট্রিট থেকে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, ইতিমধ্যেই তো জমজমাট পার্ক স্ট্রিট। একেবারে দেখো, এর আগে ২৫ তারিখের তোমাকে রাত দেখিয়েছিলাম এবং আজকে ৩১ তারিখ আরও একবার কিন্তু এই পার্ক স্ট্রিট তা জমজমাট হয়ে উঠেছে। যেদিকে তাকানো যায় সেখানে কিন্তু আলো। এবং আজকে একেবারে বছরের শেষ দিন, কয়েক ঘন্টার প্রহর এবং তারপরই কিন্তু নতুন বছর, নতুন আশা, নতুন উদ্দীপনাকে কেন্দ্র করে সেই নতুন বছর শুরু হবে। এবং তার আগে বছরের শেষ দিনের শেষ প্রহর মানুষজন কিন্তু অবশ্যই শহর কলকাতার একাধিক জায়গাতে তারা যেমন ভিড় জমিয়েছেন, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু অবশ্যই পার্ক স্ট্রিটে। যদিও এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুনিয়ন্ত্রিত সেই ভিড়। কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু গতকাল রাত্রির থেকেই ব্যাপক পরিমাণ ডিপ্লয়মেন্ট এখানে করেছে। প্রত্যেকটা মোড়ে এই পার্ক স্ট্রিটে যেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সেখানে তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। আমরা দেখেছি এর আগে ২৫ তারিখে ঠিক এই সময় রাস্তা বন্ধ করতে বাধ্য ছিল কলকাতা পুলিশ। সেই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে কিন্তু একটা সুনিয়ন্ত্রিত ভিড়ের পরিকল্পনা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তা দুটো ধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। একটা পোর্শন থেকে অ্যালেন পার্কের দিকে যাওয়ার, আরেকটা পোর্শন থেকে সরাসরি তারা কোনো রেস্টুরেন্টে যেতে চাইলে বা এখান থেকে পার্ক স্ট্রিট মোড়ের দিকে ফিরে যেতে চাইলে আরেকটা লেন খুলে দেওয়া হয়েছে। এবং কোনো গাড়ি কিন্তু কার্যত দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সুনির্দিষ্টভাবে ২ থেকে ৩টে বার পয়েন্ট রাখা হয়েছে, ঠিক যেখান থেকে মানুষ রাস্তা ক্রস করতে পারবে। এবং সবথেকে বড় যেটা দেখা যাচ্ছে যে এই আলোর রোশনাইয়ের পাশাপাশি এই পার্ক স্ট্রিটের সবথেকে বড় বলা যেতে পারে অ্যাট্রাকশন, সেটা অবশ্যই অ্যালেন পার্ক ঘোরা। এবং এখানকার যে রেস্টুরেন্ট রয়েছে, এখানকার যে রেস্তোরাঁ রয়েছে সেগুলোতে একেবারে রসনা তৃপ্তি করা। ফলত আর কয়েক ঘন্টার মধ্যেই নতুন বছরের
শুরুয়াত এবং সেই নতুন বছরের শুরুয়াত এখানে সাক্ষী থাকতে এবং অবশ্যই এই বছরের শেষ কটা মুহূর্ত সেইটা পরিবারের সাথে সময় কাটাতে মানুষজন কিন্তু এই মুহূর্তে রাস্তায় রয়েছেন এবং তারা প্রহর গুনছেন নতুন বছরের। একেবারেই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। সুকান্ত অ্যালেন পার্কের কথা বলছিল, সেই অ্যালেন পার্ক থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি বনামি রায়। বনামি, ইতিমধ্যেই শহরবাসী সেলিব্রেশন মুডে। একদম যে কথাটা আমার সহকর্মী সুকান্ত বলল ঠিক সেই কথাটাই তুলে বলছি যে অ্যালেন পার্কটা কিন্তু কলকাতার একটা মেন আকর্ষণের জায়গা, একটা মূল আকর্ষণের জায়গা, যেখানে কিন্তু মানুষেরা আসছে এবং বছরের শেষ দিনে তাদের প্রিয়জনদের সাথে এসেছে, কেউ কাছের মানুষের সাথে এসেছে, কেউ পরিবারের সাথে এসেছে এবং তাদের সাথে এই আজকে বছরের শেষ দিনটা সেলিব্রেশনে ব্যস্ত, উদযাপনে ব্যস্ত। তারা কেউ ছবি তুলছে, আবার কেউ, আমরা জানি যে পার্ক স্ট্রিটে আসা মানেই কিন্তু রেস্তোরাঁর অনেক ধরনের সুবিধা থাকে, অনেকগুলো অপশন থাকে এবং সেখানেই কিন্তু তারা এসেছে এবং সেলফি তুলতে ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি এই যে পিছনে যে ক্রিসমাস ট্রিটা রয়েছে এবং অ্যালেন পার্কের সামনে যে ভিড়টা, সেই ভিড়টা কিন্তু পুরোপুরি এই বছরের শেষ দিনটাকে উদযাপন করার জন্য সেলফি তুলছে, আবার কেউ খাওয়া দাওয়ার জন্য এসছে। কিন্তু তার মাঝখানেও অ্যালেন পার্কে ঘুরে দেখা চাই, কারণ এখানে আলোর যে সাজ, সেই আলোর সাজকে দেখার জন্যই কিন্তু সকলে ব্যস্ত হয়ে থাকে এবং সেইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যালেন পার্ক যদিও বন্ধ থাকে কিন্তু তারপরেও এর সামনে কিন্তু ভিড়ের পরিমাণ যথেষ্ট পরিমাণ চোখে পড়ছে। সোমেন, একেবারেই নতুন বছরকে স্বাগত জানাতে একেবারে প্রস্তুত রয়েছেন শহরবাসী। তোমাদের দুজনকেই ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।